আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রিয় প্রবাসী ভাই বন্ধুগণ, যে প্রবাসীদের জন্য সারা বিশ্বের প্রবাসীরা কলঙ্কিত, যে প্রবাসীদের জন্য আপনার পরিবার কলঙ্কিত, আজকে সৌদি আরবে একের পর এক খবর আসছে 20 জন প্রবাসী বাংলাদেশি প্রবাসীকে শির উচ্ছেদ করা হবে। কারণ তারা তাদের পরিবার থেকে তাদেরকে পাঠায় নাই, তারা প্রবাসের মাটিতে গিয়ে সাধারণ প্রবাসীদেরকে ব্ল্যাকমেল করে, কিডন্যাপ করে, নানা রকমের হয়রানি করে, রুমে বন্দি করে টাকা আদায় করার জন্য। আজকে হয়তো আপনার এই হাজারো কিলোমিটার স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে আপনার একটি ভুল ডিসিশনের কারণে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সৌদি আরব আইন প্রশাসনকে। প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম অনেক প্রবাসী আছে, সাধারণ প্রবাসীদেরকে নানা রকমের রুমে বন্দি করে, নানা রকমের অত্যাচারের শিকার করে, নানা রকমের টাকা পয়সা আদায় করে। এই ধরনের প্রবাসীদের নিউজ পেলে সাথে সাথে আপনারা আইনের সহযোগিতা নিন। হয়তো এরকম সন্ধান পেলে সেই ব্যক্তি এরকম সন্ধান হলে বাংলাদেশ দূতাবাস প্রত্যেকটা দেশে আছে, তাদের সহযোগিতা নেন। আজকে তাদের জন্য 1,40,00,000 প্রবাসী কলঙ্কিত হয়েছে। তারা কেন এই দেশের প্রবাসে গিয়েছে? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তারা গিয়ে এই প্রবাসে গিয়ে এই ধরনের কার্যকলাপের জন্য আমরা প্রবাসীরা লজ্জিত। এই যে আজকে প্রত্যেকটা দেশের প্রবাসী আলহামদুলিল্লাহ কেন লিখছে, আলহামদুলিল্লাহ কেন বলছে? আজকে এই প্রবাসীরা প্রবাসের মাটিতে গিয়ে নতুন নতুন যে প্রবাসী ভাইয়েরা যায়, নানা রকমের প্রবাসীদেরকে ধরে নিয়ে রুমে আটকিয়ে তাদের কাছ থেকে, তাদের পরিবারের কাছ থেকে টাকা পয়সা আদায় করার কারণে একদিন না একদিন ধরা পড়ে গেল সৌদি আরবের মাটিতে। আজকে শির উচ্ছেদ করার প্রতিনিয়তে নিউজে আসতেছে এই প্রবাসীদেরকে শির উচ্ছেদ করা হবে। খুব দুঃখজনক বিষয় যে প্রবাসীরা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত এখনো চিন্তা ভাবনা করছেন অথবা আছেন, সতর্ক হয়ে যান। আপনি প্রবাসী গিয়েছেন, আপনার শরীরের রক্ত কামাইয়ের টাকা আপনার পরিবারের কাছে পাঠান। আপনার পরিবার আপনাকে বলে নাই কোনো একটি প্রবাসী ভাইকে রুমে আটকিয়ে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তাকে আপনার পরিবার পালার জন্য। আজকে আপনার জন্য আপনার পরিবার কলঙ্কিত, আপনার জন্য 1,40,00,000 প্রবাসী কলঙ্কিত। আজকে আপনাকে শির উচ্ছেদ করা হচ্ছে। কারণ সকল প্রবাসীরা, সকল দেশবাসীরা আলহামদুলিল্লাহ লিখছে। আমরা বাঙালি জাতি কখন মানুষ হব? আমরা আজও কি মানুষের কাতারে যাব না? আজকে দেশ ছেড়ে প্রবাসী গিয়েও আমরা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত। তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সৌদি আরবের মতন প্রত্যেকটা দেশে যারা এই ধরনের কার্যকলাপ করে তাদেরকে শির উচ্ছেদ করার জন্য সকল দেশের সরকারকে, প্রত্যেকটা দূতাবাস আহ্বান জানার জন্য বিরতভাবে অনুরোধ করছি। তাদের জন্য কোনো প্রবাসী মায়া কান্না কানবে না। কেননা অনেক প্রবাসীদেরকে রুমে আটকিয়ে, রুমে বন্দি করে প্রবাসীদের পরিবারের কাছে ভিডিও কল দিয়ে নানা রকমের টাকা পয়সা আদায় করার কারণে হয়তো প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আজকে সৌদি আরবের সরকার এই প্রবাসীদেরকে শির উচ্ছেদ করার চিন্তা ভাবনা নিয়েছেন। এই কথাটা প্রকাশ হওয়ার সাথে সাথে সারা নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকটা বাংলাদেশি, প্রত্যেকটা প্রবাসী আলহামদুলিল্লাহ লাগছে। এই ধরনের প্রবাসীদেরকে এই ধরনের শাস্তি দেওয়ারই দরকার। আশা করি আমার যে প্রিয় ভক্তগণ এবং যে প্রবাসী ভাইরা আছেন এই কাজের থেকে সকলেই বিরত থাকুন। আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করে এবং যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে এই ধরনের শাস্তির আওতায় আনাটা যুক্তিসম্পন্ন। তাদের এই ধরনের শাস্তি দেওয়ার জন্য সকল দূতাবাসকে আহ্বান জানাচ্ছি। আপনারা এই শুধু সৌদি আরব বলতো নয়, বিভিন্ন দেশে আমরা শুনে থাকি প্রবাসীদেরকে নিয়ে আটকিয়ে নানা রকমের মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ আদায় করে টাকা তাদের পরিবার থেকে নেয়। এই কার্যকলাপগুলো আমাদের বাংলাদেশের জন্য খুবই একটি দুঃখজনক এবং দুর্নামের সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আজকে বলেন বাংলাতে কথা বলে, বাংলাতে ভাবছেন ওই বিদেশি মানুষগুলো বাংলা কথা বোঝে না। হয়তো আপনার সাথে আমার সাথে কোনো একটি ওই বিদেশি মানুষগুলো কথা বলে এখানে কি হয়েছে, তখন সেই বাংলাদেশি ভাইটা
বিস্তারিত বলে দেয়, তারা এই ধরনের কার্যকলাপ করার কারণে তাদেরকে শির উচ্ছেদ করছে সৌদি আরব। এটা আপনার জন্য আমার জন্য লজ্জিত। আশা করি আমার প্রিয় প্রবাসী ভাইরা আপনার পরিশ্রমের টাকা থেকে আপনার পরিবারকে সন্তুষ্ট করান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আপনি প্রবাসে আছেন, যেই টাকা ইনকাম করছেন সেই টাকার থেকে আপনি আপনার টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।